জানেননি, আজকে আমরা যারা আছি সবাই জানতে পারছি বিষয়গুলো। স্বাস্থ্যকর এই গ্রাম পঞ্চায়েত একটা হেলদি ভিলেজ তৈরি করবে। এবারে হেলদি ভিলেজ তৈরি করতে গেলে পরে 12 মাসে আমরা 12টা ট্রেনিং রাখবো। এই যে চূড়ান্ত হবে যখন পরিকল্পনায়, আমি অনুরোধ করব আইইসি এখন যেটা জোর দিচ্ছে ইনফরমেশান, এডুকেশান, কমিউনিকেশান, 9টা থিমের উপর এই আইইসি প্রোগ্রাম রাখতে। এই এই যে প্রশিক্ষণ, দেখুন এখানে কোনো দেশ ঝগড়া অশান্তি নেই, মিলে করব ভালো কাজ। কালো ফর্সা, আপনি কালো আমি ফর্সা, আমি বেশি লেখাপড়া জানি, একদম বাজে কথা। আমি ওনার কাছে শিখি, গ্রামের মানুষদের কাছে শিখতে হয়, একসাথে শিখতে হয়। রাগ করে কিছু ভালো কাজ করা যাবে না। তাহলে আমরা একে অপর আসি না, বসি না, শিখি না, শিখে নিয়ে আমরা যদি 2 নাম্বার আর 6 নাম্বার থিম ম্যাডাম যেটা বললেন, এই দুটো থিমের উপর কাজ করতে পারি সারা বছর ধরে এবং কাজ ধরতে পারি, তাহলেই কিন্তু আমরা কাজ করতে পারবো। আমরা একটা দেখেছিলাম জল জীবন মিশনের কল বাড়িতে দিচ্ছে, সেটা ঠিকঠাক মতো হচ্ছে না। আপনারা সেটা দেখে নিন, যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে সেই কলটা যাতে ঠিক করা যায় তার চেষ্টা করুন। আর একটা অনুরোধ করব, এই পরিকল্পনা চূড়ান্ত করার আগে যে ওই টাইট ফান্ডের যে 50% স্যানিটেশন, মানে স্যানিটেশনের উপর জোর দিচ্ছে, কেন সরকার বেঁধে দিয়েছে টাকা, আপনি আপনার ইচ্ছা মতো খরচা করতে পারবেন না। সরকার যেভাবে বলছে ওইভাবেই করতে হবে। যদিও পঞ্চায়েত একটা স্বশাসিত সরকার, লোকাল গভর্নমেন্ট, কিন্তু পঞ্চায়েতের হাতে কিছু নেই। পঞ্চায়েতকে যা নির্দেশ দিয়ে দিচ্ছে সেই মতো তাকে কাজ করতে হবে। তাকে শৌচাগার এবং কেউ যে যাতে বাইরে উন্মুক্ত স্থানে মলমূত্র না ফেলে সেটা দেখতে হবে, সেটা করাতে হবে। এটাই মাস, তার জন্য ওইভাবে টাকা বেঁধে দিয়েছে। এবারে যদি বলেন না আমাকে অন্য কাজ করে দাও, এটা কিন্তু করা সম্ভব নয়। অর্থাৎ গ্রাম স্বরাজ পোর্টালে আমাদের যেটা আপলোড হবে সেই কাজটা আমরা করতে বলবো। একটা প্রবলেম আপনাদের হতে পারে, দেখবেন কলের লাইন এখন ফেটে যাচ্ছে, আমরাও দেখছি রাস্তায় জল জমে যাচ্ছে। প্রধান ম্যাডামকে আপনি হাজার বললেও প্রধান ম্যাডামের পক্ষে সম্ভব নয় ওই কাজ করে দেওয়া, যতক্ষণ না ওইটা পরিকল্পনায় করা হবে। এই জায়গাগুলো বোঝা, এর জন্যই আমরা বলছি আপনারা বসুন, একসাথে আমরা মাঝে মাঝে বসি, দেখবেন মনের ক্ষোভ, দুঃখ, দুর্দশা অনেকটা কেটে যাবে। অর্থাৎ আমরা যত জানবো, যত সচেতন হব, যত জানবো, যত বুঝবো, তত করতে পারবো, ভালো কাজ করতে পারবো। সেই কারণে আজকে যারা আসতে পারেননি বা আসেননি, আসুন আমরা একসাথে বসি, আমরা এই নিয়ে আলাপ আলোচনা করব। এবং আমি কর্মচারী সাহেবদের অনুরোধ করব 15 ফিনান্সের জলের জন্য কিছু টাকা যেন পরিকল্পনায় ধরে রাখেন, এই পাইপ টাইপ ফেটে গেলে যাতে ওই টাকা থেকে কাজটা করতে পারেন। যদি ধরা না থাকে তখন কিন্তু ওই কাজটা করতে পারবে না। আপনি না বুঝে হয়তো বলবেন 5টা কথা, কিন্তু এইটাই হচ্ছে সেই সভা, সেই সভাতে এই কাজগুলো আমরা চূড়ান্ত করে নেব। সবাইকে ধন্যবাদ দেব, কষ্ট করে অনেকক্ষণ আছেন। আমরা বারবারই বলছি এই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার এটা হচ্ছে একটা স্তম্ভ, গ্রামসভা। সমস্ত মানুষকে জোরে রাস্তায় আমরা চিল্লে বলছি যে যারা মানুষ আছেন, শিশু, বাচ্চা, স্কুলের স্টুডেন্টও দেখছি, তারা শুনুক এবং শুনে যাতে হাত ধুয়ে খায়, পরিবারের একটা ছোট পরিকল্পনা করে এবং বাড়ির আনাচে কানাচে জলটা জমে না থাকে এবং উন্মুক্ত স্থানে শৌচ না করে, এবং একটা সুন্দর পরিকল্পনার মাধ্যমে একটা সুস্বাস্থ্য সম্পূর্ণ গ্রাম তৈরি হোক। আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রগুলো ভালো হোক, আমাদের আইসিডিএস সেন্টারগুলো ভালো হোক, আমাদের জলের ব্যবস্থা হোক, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা টয়লেটের ব্যবস্থা হোক। এইগুলো করলে পরেই আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতকে একটা সুন্দর এবং ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। আর যদি কেউ বলেন, নাহলে প্রধান ম্যাডামকে বলবো সভা শেষ করার জন্য। হ্যাঁ, তাহলে আমরা